এই তো সে কোরআন যে কোরআন পরে ওসমানে গনি জুন্নুরাইন হয়েছে। এই তো সে কোরআন যে কোরআন পরে শের খোদা আলী বেলায়েতের শাহিনশাহ হয়েছে। এই তো সে কোরআন যে কোরআনকে রক্ষা করার জন্য বদর খন্দক উহুদের মতো কারবালার মতো প্রান্তর দেখতে হয়েছে। এই কোরআন সেই সময় ছিল, তখন তেনাদেরকে ফায়েজ দিয়েছে। এখন কোরআন কেন বান্দাদেরকে আলাদা করছে? যেখানে তুমি বলেছো ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফারাকু, কোন বিশৃঙ্খলা করা যাবে না, রাসূল নামে রশি ধরে যেতে হবে খোদার দ্বারে। কিন্তু এই কোরআন কেন আজকে আলাদা করে দিচ্ছে? বান্দাকে কেন জুদা করে দিচ্ছে? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কেন তোকে কোরআনে আগে বলে দিয়েছি না, লা রাইবা ফি, কোরআনে কোনো সন্দেহ নাই। তবে কার জন্য? হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কাছে যেতে হবে। মুত্তাকিন বামানা মুমিনিন, মুমিনিন বামানা আউলিয়া কামিলিন। মুত্তাকিন তারা যারা নবীকে ভালোবাসে, মুত্তাকিন তারা যারা আল্লাহর ওলি হয়ে গিয়েছে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তখন আমি গিয়ে গৌসে পাককে জিজ্ঞেস করছি, তখন গিয়ে আমি জুনায়েদ বাগদাদিকে জিজ্ঞেস করছি, আবেদ শাহ মাদানি বাগদাদি হুজুর কেবলার কাছে গেলাম, বললাম হুজুর আপনার কাছে আল্লাহর ওলির কাছে আল্লাহ যেতে বলেছে, শায়েখ তরিকতের কাছে যেতে বলেছে, আপনাদের কাছেই যেতে বলেছে। এবার বলেন কোরআনে কোনো সন্দেহ নাই, তাহলে কেন আজকে এই কোরআনকে নিয়ে এত সন্দেহ? তখন আল্লাহর ওলি ডাক দিয়ে বলছে, কেন বান্দা বুঝো নাই? তোমাকে কোরআন বুঝতে হলে, মুত্তাকিনদেরকে বুঝতে হলে আগে যালিকাল কিতাব বুঝতে হবে। এই কিতাব, যে কিতাবের কসম আল্লাহ খেয়েছেন, এই কিতাব বুঝতে হবে। তখন গবেষণা করতে করতে ইমামগণরা আমাদেরকে জানাচ্ছেন, যখন কোরআন নাজিল হচ্ছিল লহে মাহফুজ থেকে এই দুনিয়াতে কোরআন নাজিল হচ্ছিল, গভীর কনসেন্ট্রেট মনোযোগ, এই জায়গা থেকে যদি মনোযোগ সরে যায় পুরো কথার সার্বভৌমত্ব যেই সারমর্ম আছে এটা ভুলে যাবেন, বুঝবে আসে না। এই জন্য মনোযোগ এই জায়গায় থাকবে। যখন জিজ্ঞেস করলাম, ইমামগণ আমাদেরকে বলতেছেন, যখন নবীজির উপরে প্রথম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আয়াতে কারিমা লহে মাহফুজ থেকে নাজিল হচ্ছে, তখন আমার নবী যখন বলেছেন জুবান দিয়ে, কেউ মুখস্থ করেছেন, কেউ কলা গাছ পাতায় লিখেছেন, কেউ চামড়ার মধ্যে, কেউ পাথরে, তখন কিতাব কিন্তু একত্রিত না। এখন যদি আপনাদেরকে বলি, বিবির বাজারের কুমিল্লা বাসিন্দারা বলেন এটা কি কিতাব? বলবেন না না হুজুর এটা তো পেজ, দিস ইজ পৃষ্ঠা, দিস ইজ পেজ, এটা একটা পৃষ্ঠা। তবে এরকম যদি 200টা পৃষ্ঠা একসাথে করি তাহলে এটাকে কিতাব বলা হবে, এটাকে বই বলা হবে, বুক বলা হবে। এর আগে এটাকে কিতাব বলতে পারবেন না, এটা একটা পৃষ্ঠা। যখন আমার নবী বলতেছিলেন, কেউ মুখস্থ, কেউ কলা গাছ পাতায়, কেউ চামড়ায় পাথরে লিখে রেখেছে, বিক্ষিপ্ত। আমার নবীর 50 বছর, 50 ইয়ার্স লেটার, 50 বছর ইন্তেকালের পর্দার 50 বছর পরে আবু বকর সিদ্দিকের হুকুমে ওসমানে গনি এই কোরআনকে একত্রিত করেছেন। এর আগে একত্রিত ছিল না, বিক্ষিপ্ত ছিল। তখন গৌসে পাককে ডাক দিয়ে বলছি, ইয়া সরকার বাগদাদ, ইয়া সরকার দো আলমের শান যে আল্লাহ বুঝাচ্ছেন। যখন শায়েখ তরিকতটা ডাক দিয়ে বললাম, ইয়া হুজুর আমাকে বলেন, এই কোরআন তো তখন আমার নবীর জামানায়